আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা সুজি আলু স্ন্যাক্স, খুবই সহজ তৈরি করা, কিন্তু কী যে মজা এটা একবার বানালেই বুঝবেন। বানালে একটু বেশি বানান, কিন্তু বিশেষ করে বাচ্চারা তো এটা কেড়ে কেড়ে খাবে। তো আসেন দিকে শুরু করা যাক। আমি এখানে 2 কাপ পানি ফুটাই নিছি। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিব, 1 চা চামচের একটু কম দিলাম। এখন এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে আমি এটাকে ভালো মতো জাল দিয়ে নিব। সুজিটা ফুলে যাবে কিছুক্ষণের মধ্যেই, খুব অল্প সময়ের মধ্যেই ফুলে যাবে। এই যে দেখেন ফুলতে শুরু করছে। বাস, এখন এটাকে আমি একটু জাল দিয়ে নিব যাতে এটা একটু ভালো মতো ফুলে শক্ত হয়ে যায়। এটা সিদ্ধ আটা রুটির মতো ডো করে নিব। পানির মাপটা খেয়াল রাখবেন, 1 কাপ সুজির জন্য 2 কাপ পানি, তাহলে প্রায় কাছাকাছি পছন্দ মতো শক্ত একটা ডো হয়ে যাবে। নাড়ার মধ্যে রাখবো, পানিটা যাতে একটু শুকায় যায়, পুরোপুরি ফুলে যেতে পারে। বেশি না, মিনিট 3 মতো সুজিটা নেড়ে নিলাম। এটা অনেক শক্ত হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিই। বন্ধ করে নিয়ে নাড়তে নাড়তেই বুঝবেন যথেষ্ট শক্ত হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে, মানে আমাদের সিদ্ধ আটার রুটির মতো খামিরটা হয়ে যাবে। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হওয়ার পর এগুলোকে আমি উঠাই নিয়েছি। এর মধ্যে কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে উঠাই নিয়েছি। এখন এগুলোকে খুব আঠা, এগুলোকে আমার ভালো মতো একটু ময়ান দিয়ে নিতে হবে, একদম স্মুথ করে নিতে হবে। ভালোভাবে আমি 7-8 মিনিট ময়ান দিয়ে নিলাম। খালি দেখতে হবে ভিতরে যাতে কোনো দলা দলা না থাকে। খুব আঠালো হয় জিনিসটা, দেখেন হাতের মধ্যে এগুলো লেগেছে। এবার আমি একটু হাতটা চেষে পরিষ্কার করে এর থেকে আমি ছোটো ছোটো লেচি করে নিব। আমি হাতটা পরিষ্কার করে নিই, এগুলো একটু কাঁচা চেষে ঠিক করে রাখি। তো আমি হাতটা পরিষ্কার করে নিলাম, নিয়ে সামান্য একটু তেল মেখে নিচ্ছি হাতের মধ্যে, নাহলে হাতে কিন্তু লেগে যাবে। এর থেকে নিয়ে আমি ছোটো ছোটো লেচি করে নিব। এখান থেকে 10-12টার মতো যাতে হয় সেই হিসাবে, সেই পরিমাণ দেখে সুন্দর ছোটো 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 লেচি করে নিব, যাতে এগুলো পরে আমি বেলে নিতে পারি। এই যেরকম করবো লেচি করে নিব। আমি এখানে একটা কড়াইয়ে কিছু তেল গরম করে অল্প কিছু পেঁয়াজটাকে একটু আগে ভেজে নিব, কুচি করে রাখছি। আমি কিন্তু হাইটে রান্না করতেছি, দ্রুত যাতে পেঁয়াজটা একটু বাদামি বাদামি টাইপের হয়ে যায়, অন্তত দাগটা লাগে আর কি। এই মিনিট খানেকের মধ্যে পেঁয়াজের সাইডে একটু বাদামি দাগ লাগা শুরু হলে আমি এখানে 3 কোয়া রসুন কুচি কুচি করে রাখছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিব, রসুনটা একটু যাতে বাদামি বাদামি দাগ লাগে। একই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ 5 ফোড়ন একটু আধা ভাঙ্গা করে রাখছি, ওটা দিয়ে দিব। আর কোনো মশলা দিব না, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, ফ্লেভারটা আসবে ভালো আসবে দেখে আমি একটু দিলাম। এই একটু ভেজেই রসুনটা একটু হালকা বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে দিয়ে দিব একটু কাঁচামরিচ কুচি, একটা গাজর একটু সেট করে রাখছি, মানে লম্বা লম্বা জুলিয়ান করে কেটে রাখছি, ওটা দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নিব এর সাথে, গাজরটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। গাজরটা একটু নরম হয়ে আসলে মিনিট খানেকের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দিতে পারেন। যাই হোক, ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেই, ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। একদম পুরো সিদ্ধ করবো না কোনোটাই। একই সাথে এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিই। মিনিট খানেক ভেজে এর মধ্যে আমি 3টা আলু ভর্তা করে রাখছি, একটু মোটা মোটা দানা করে ভর্তা করছি, ওগুলো দিয়ে দিব। দিয়ে চুলার জালটা কমায় এর সাথে একটু ভালো মতো মাখায় ভেজে নিব। মিনিট 2 ভালো মতো ভেজে নিলাম মানে অল্প আছে, আমি হাতে খুবই অল্প আছে, মানে ভালো মতো মিলাই নিলাম। হয়ে গেল আমার ভিতরের পুরটা তৈরি। চুলাটাকে বন্ধ করে দিই, বন্ধ করে এইটা একটু ঠান্ডা হইলে আমি সুজির মধ্যে এটাকে ভরে ফেলবো। তো আমি কতগুলো লেচি কেটে নিলাম। এখন আমি এগুলাকে বেলে ছোট ছোট রুটির মতো করে নিব। এখানে একটু ময়দা ছিটাই নিই, একটু লম্বাটা টাইপের করার চেষ্টা করবো আর কি।
দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, এরকম হয়ে যাবে। দেখেন একটু মোটাই ধরনের, একটু মোটা ধরনেরই। এর মাঝখানে আমি একটু পুর দিব। আর একটু দিয়ে নিই। এইটাকে এই দুই মাথা এইভাবে দিয়ে এই দুই মাথা উল্টা দিয়ে একসাথে একটু মিলাই দিব। একটু চেপে চেপে ঠিক করে দিতে হবে। বাস, সুন্দর। চার কোণ আছে, চার কোণ আছে, এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নেব। একটু হাত দিয়ে চেপে ভিতরে পুরোটাকে সমান করে দিলেই হয়ে গেল। বাস, এই দেখেন। আমি এখন এরকম করে সবগুলোকে প্রায় বানাই নিলাম, এরকম হয়েছে। এখন আমি এখানে একটা ফ্রাই প্যানে একটু তেল গরম করে, তেলটা কিন্তু খুব বেশি তেল না আর কি, অল্প তেল। এটা শ্যালো ফ্রাই হবে, মানে ডুবা তেলে ভাজা হবে না। ওর মধ্যে এগুলোকে দিয়ে আমি একটু ভেজে নিব। তেলটা হাই আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় আছে। মিনিট দুয়েক এক পিঠ ভেজেই আমি এগুলোকে একটু উল্টায় দিব। হ্যাঁ, সুন্দর বাদামি করে দুই পিঠই ভেজে নিব এরকম করে। ওই পিঠটা এরকম বাদামি করে ভেজে নিব। এই পিঠও মিনিট দেড়েক দুয়েক ভাজলাম, দেখি কি অবস্থা। হ্যাঁ, ভালো হয়ে গেছে। এই যে পিঠটা এরকম ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটা টিস্যুর উপরে তুলে নিব। হ্যাঁ, এটাও হয়ে গেছে সুন্দর। এটাও হয়ে যাওয়ার কথা, একই রকম হয়ে গেল। বাকিগুলোকে আমি ঠিক এরকম করে ভেজে নেব। শেষের দুইটাও ভেজে নিলাম। এটা কিন্তু তেল খুব কম টানে। আর দেখেন আমি যতখানি তেল দিছি প্রায় ততখানি তেলই রয়ে গেছে। এই যে কারণ সুজিটা অলরেডি সিদ্ধ করা, তেল খুব একটা বেশি টানে না। যাই হোক, আপনাদের আমি একটু পরিবেশন করে এখন দেখাই। তো এই দেখেন হলো আমার দারুণ মজার সুজি আলুর নাস্তা। খুব সহজ তৈরি করা, খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। বিকালে স্ন্যাক্সের জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন। ইচ্ছা করলে আপনারা যে কোনো ধরনের পুর ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি আলু দিলাম, সেইভাবেই দিতে এমন কোনো কথা নাই। ঝুরা মাংস থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। আটা ময়দা দিতে অনেকবারই বানাইলেন, একবার সুজি দিয়ে বানায় দেখেন, একদম তুলতুলে নরম, মুখে দিলেই গলে যায়। পোলাপান নিয়ে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। একটু অন্য রকমের হ্যাভি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।